আমরা এসছি মথুরাপুর নালুয়া থেকে এসছি। নমস্কার বন্ধুরা, আর সুন্দরবন লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আপনাদের নিয়ে যাব বড়দিন অর্থাৎ 25শে ডিসেম্বরের একটা খুব ভালো পিকনিক স্পট মইপিট গঙ্গার ঘাট। চলুন সেখানে কি হচ্ছে, কি ধরনের জমায়েত হয়েছে বা মানুষজন কিভাবে এনজয় করছে সেই চিত্র আপনাদের সামনে সরাসরি তুলে ধরার জন্য সঙ্গে থাকুন। এদিকে টিম আছে? আচ্ছা, কোন দিকে বেশি? একদম সোজা একদম। আর কিছু করতে হবে না, মাংসটা
দাদা আপনারা কোথা থেকে আসছেন? আপনাদের বাড়ি আচ্ছা, কোথায়? আমরা এসছি মথুরাপুর নালুয়া থেকে এসছি। মথুরাপুর থেকে? বাবরে বা মথুরাপুর থেকে মানে সেখান থেকে কখন বেরিয়েছেন তাহলে? সকাল 6:30 সময় 6:30। আচ্ছা, এই লোকেশনটা আপনারা জানেন কি করে? আগে এসছেন কখনো? না, আমরা আগে আসিনি। আচ্ছা, আমরা গুগল ধরে ট্রাক ধরে এসেছি। তাই? আচ্ছা, আপনারা কিসে এলেন দাদা? ওই গাড়ি যেতে এসেছি আমাদের। এই 4 চাকা নিয়ে হ্যাঁ, এসেছেন? 4 চাকা নিয়ে 4 চাকাতে সবাই চলে এসছেন? ছয়জন আমরা। আরো এক্সট্রা কোনো গাড়ি না আছে? না, এক্সট্রা কোনো গাড়ি না। আচ্ছা, এই টোটাল মেম্বার দেখুন, এই দাদারা মথুরাপুর থেকে আসছেন, মানে আমাদের এখান থেকে প্রায় আপনার 70 কিলোমিটার মতো, তাই তো? 70 একটু কম। স্টেশন কাছাকাছি হ্যাঁ, এরকম, ঠিক। 50 মতো। আচ্ছা, আপনাদের প্ল্যানটা কি সারাদিন দাদা একটু বলুন? এই একটু এসে পৌঁছেছেন কটায়? 10:30, 11টা। 10:30, 11টা নাগাদ পৌঁছেছেন। হ্যাঁ। সারাদিন এখানে এমনি খাওয়া দাওয়া হবে, একটু মজা হবে, আবার সন্ধ্যেবেলা চলে যাবেন, চলে কিন্তু যাবো, থাকবেন? না না, থাকবো না, থাকবেন না, আপনারা চলে 4টের আগে যাবেন। চলে যাবো। আচ্ছা, আপনাদের কি মেনু এখানে দেখছি? গরম গরম বেগুন ভাজা চলছে। এই দাদাভাইয়ের নাম বলুন। সঞ্জিত সরকার। সঞ্জিত দা, আপনি পুরো রান্নার দায়িত্বে নাকি? না, সবাই মিলে করছেন? সবাই মিলে, বেশ। আচ্ছা, আপনারা কি মানে পাড়ার বন্ধু বান্ধব না অফিসিয়াল নাকি? না, আমরা পাড়ার বন্ধু বান্ধব। আমাদের গ্রুপ আছে, আমাদের গ্রুপ আছে। একদম বেশ। আচ্ছা, এখানে দেখে নি কি চলছে। এই দাদাভাই দেখুন, এখানে রসুন, অনেকটা রসুন কিন্তু। আচ্ছা, এখানে রসুনের কাজ চলছে, ওখানে আলু ছাড়ানো হয়ে গেছে, মটরশুঁটি। বা কি কি আইটেম আছে কে বলবে? মেনুটা কি আছে কে বলবে? দাদাই বলবেন? দাদা আচ্ছা, বলুন কি মেনু আমাদের আছে? প্রথমে মাছ ভাজা হয়ে গেছে। একটু এইদিকে দাঁড়িয়ে বলুন, তাহলে সবাইকে নিয়ে একবার ফ্রেমটা। আচ্ছা, হ্যাঁ, সবার সঙ্গে। আমাদের মাছ ভাজা হয়ে মাছ গেছে। ভাজা হয়ে গেছে। মাছ ভাজা খাওয়া গেছে। আচ্ছা, তারপরে চিংড়ি, চিংড়ি- দাদার হাতে চিংড়ি ভাজা গরম আছে। গরম চিংড়ি দাদা আমাকে অফার করেছেন, থ্যাংক ইউ দাদা। সেটা পরে তারপরে হচ্ছে। আছে, আচ্ছা, ওনারা দেখুন নিজেরা গ্যাস ওভেন সবটাই বেগুন সবটাই ভাজা হবে। এনেছেন তো গাড়িতে? হ্যাঁ, সব। আচ্ছা, এখানে বেগুন বেগুন ভাজা ভাজা হবে। চলছে। আর কি পাবো? আর মাংসটা হবে। মাংস হবে। হয়েছে। মাংস কি আপনারা কেটে এনেছিলেন না এখান থেকে? না, কোথাও না, না, থেকে কেটে নিয়ে? এনেছি, কেটে এনেছি। ওটা কি দেশি না ব্রয়লার? দিছি। দেশি মুরগি, বেশ। আমরা ছোট আইটেম এবং টিমটাও খুব একটা বড় নয়, ছোট। এবার সারাদিন দেখুন, এটা একটাই ব্যাপার যে 25 ডিসেম্বর নিজেদের মতো করে মজা করে কাটানো, এটা ব্যাপার। এই ব্যাপারটা মজাটার হচ্ছে জন্যে- এক হ্যাঁ, বছরের, তার মানে সারা বছর আমরা বিভিন্ন সেখানে যে কজনের বিভিন্ন পেশা বিভিন্ন হয়, কেউ বিভিন্ন ব্যবসা পেশায় করে, সবাই হ্যাঁ, ব্যস্ত হ্যাঁ। থাকেন। তাই এবারে এক বছর আমরা একটু রিচার্জের ব্যাপার, যে মোবাইল একদম, একদম। বছরে একটা বা দুটো দিন নিজেদের মতো করে কাটানো, হ্যাঁ, একদম ফ্রেন্ডলি। তো এটা ভালো জায়গা। এমনি এখানে অন্য কোনো সমস্যা না না, অন্য কোনো সমস্যা কোনো নেই। রকম ঝামেলা না, না, বা এরকম কিছু নেই তো? একদম একদম কোনো ঝামেলা নেই, খুব ভালো মানে পরিবেশ। কোনো টিম যদি আপনাদের এই ফিডব্যাক শুনে আসতে চায়, তাদের কি আসতে বলবেন না না একদম বলবেন? আসতে বলবো, আসবে। এখানে খুব সুন্দর পরিবেশ। এখানে- আগামী বছরে কি আবার আপনার এখানে আসার প্ল্যান থাকলো না সেটা হ্যাঁ, নিশ্চিত করে বলা যাচ্ছে একদম না? থাকলো থাকলো আমরা বলছি। মানে যেহেতু এখানে আপনার অন্য কোনো ঝামেলা নেই। অ্যাকচুয়ালি আমরা প্রাকৃতিক পরিবেশে হ্যাঁ, এবার দেখুন একদম নদীর ধারে, এবং জানলে অবাক হবেন, একদম এই জঙ্গলটাতেই কিন্তু বাঘ বেরিয়েছিল। হ্যাঁ, এটা এই জানেন তো? জঙ্গলটা দেখি, শুনেছেন হ্যাঁ। আপনারা? আমরা শুনিনি, বাঘ বেরিয়েছিল ময়ূর না, থেকে জানি। বাঘ এখানেই বেরিয়েছিল, এবং এখান থেকে গত বছর এই আপনি যে লোকেশনে দাঁড়িয়ে আছেন, আচ্ছা। 100 মিটারের মধ্যে এখান থেকে বাঘ পুরো ঘেরে ওকে, মানে সকালবেলা বাঘটাকে ভোর রাতে খাঁচাবন্দি করে এখান থেকে তুলে নেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে? এই গঙ্গার ঘাটে গত বছর বাঘ ক্যাপচার করা হয়েছে। এই বছর অলরেডি এখানে বাঘের মানে পা পড়েছে, আচ্ছা, সেটা মানে ধরুন আপনার 15 দিন আগে। আচ্ছা, আচ্ছা, ঠিক 15 দিন আগে এই লোকেশনে বাঘ কিন্তু মানে ঘুরে গেছে। এবং এই বাঘটা কোথা থেকে আসে জানেন? এই যে নদীটা দেখছেন, আচ্ছা, আচ্ছা, এই যে নদীটা আছে, নদীর ওই পার থেকে কিন্তু বাঘ যখন জল কম থাকে, ওরা তো সাঁতার দিয়ে এদিকে জঙ্গল দেখছে, তো এটা জঙ্গল দেখছে। আচ্ছা। ওরা জঙ্গল দেখছে না, বেড়া কাঁটা তারে নয়। বেড়া যেটা হয় সেটা হচ্ছে আপনার ওই নাইলন সুতোর জাল থাকে, ওকে। কিন্তু যখন যেটা খাঁড়ির মুখ, যেখানে বড় নদীর থেকে একটা খাঁড়ি নদী ঢুকে যায় না, ওইটাতে তো ঢুকতে হয় মৎস্যজীবীদের। ওই খাঁড়ির মুখটা ফাঁকাই রাখা হয়, কারণ মৎস্যজীবীরা নাহলে ঢুকতে পারবে না। তো মৎস্যজীবী তো মাছ ধরতে হবে, কাঁকড়া ধরতে হবে। ওই খাঁড়ির মুখে এসে ওরা ভুল করে জালের ফাঁক দেখে ওরা এইদিকে জঙ্গল দেখছে, কিন্তু জঙ্গলের পরে যে লোকেশন আছে এটা ওরা বুঝতে পারে না। আচ্ছা। ওরা এই জঙ্গল দেখে কিন্তু ভুল করেই চলে আসে। এইটাই হচ্ছে মোটামুটি ওদের পেরিয়ে আসার কারণ, অন্য কোনো কারণ নেই। ভিডিও সংক্রান্ত যদি কোনো পরামর্শ বা মতামত বা কোনো বিষয় জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যথাসাধ্য চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন তাদেরকে বলি, সুন্দরবনের মানুষের জীবন জীবিকা এবং রিয়েল লাইফ বেশ কিছু ঘটনা নিয়েই আমরা সাধারণত ভিডিওগুলো করি। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা পেতে পারেন, এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখবেন আমার আপনার চ্যানেলের নামটা একটু বলে দিন। আমার চ্যানেল নাম সুন্দরবন লাইভ। আচ্ছা, আর এই সুন্দরবন দাদারা না, সুন্দরবন লাইভ নাম এসেছেন। শুনেছি, দেখিও। একদম ফেসবুকেও পাবেন আর ইউটিউবেও পাবেন। দাদার একটা আমি অনুরোধ করব, হ্যাঁ, সকল মানুষকে দাদার ইউটিউব চ্যানেলের মাধ্যমে করার জন্য দাদার সুন্দরবন লাইভ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং সবাই প্রতিটা ফ্যামিলির মেম্বার একটা করে যেন LIC করে রাখে,
সে যে কোনো এজেন্টের কাছে অফিসে হোক, জয়নগরে হোক, রায়দিঘি হোক, এলআইসির প্রতিটা মানুষের প্রত্যেকটা এখানকার মানুষের মানুষের জীবন বীমার একটা দরকার আছে, বীমার অন্তত প্রয়োজন আছে, LIC একটা অন্তত এলআইসি করে রাখে জানো। এটা একটা ভালো মেসেজ দাদা হ্যাঁ, এটা দিলেন। আমি আচ্ছা, বলছি আপনারা দাদা কি বান্ধব। জীবন বীমার সঙ্গে কেউ যুক্ত হ্যাঁ, আছেন? আমি যুক্ত আছি। আপনি জীবন বীমার হ্যাঁ, এজেন্ট আমি এজেন্ট একজন। একজন।